ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিভিন্ন বেকারিতে চলছে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি। কারখানায় খাদ্য বানানো ও বাজারজাতকরণে সরকারি নিয়মনীতির নেই কোনো তোয়াক্কা। তাদের তৈরি খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ সব বয়সের মানুষ। অন্যদিকে শিশু শ্রম নিষিদ্ধ হলেও বেকারিগুলোতে কাজ করতে দেখা যায় শিশুদের। সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন তোফাজ্জলের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন বেকারিতে তৈরি হচ্ছে নিম্নমানের খাদ্য সামগ্রী, যেখানে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। বেকারিতে নোংরা পরিবেশে শিশু শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছে বেকারি মালিকরা। বয়স 15, এই তো বাড়িতে বসে থাকি, তাই কর্মচারী আছে 20 জন। কেক, বিস্কিট, রুটি, টোস্ট, খাদ্যের জন্য সবই তৈরি হয়। মনে করেন ফ্যামিলি চলতেছে না, আর্থিক অবস্থা খারাপ, তাদের ফ্যামিলি তো চলতে হবে। এরা যদি কাজ না করে দেখা যায় চুরি করবো, ডাকাতি করবো, একটা খারাপ লাইনে চলে যাবে। বেশ কিছু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নেই সাইনবোর্ড। কারখানার বাইরে তালা ঝুলিয়ে ভেতরে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে চলছে কেক, বিস্কুট, পাউরুটি সহ বিভিন্ন বেকারি সামগ্রী তৈরির কর্মযোগ্য। না, সাইনবোর্ড দেওয়া হয় নাই। তালা কেন হয় বাইরে? না, ওই যে পোলাপান আপ ডাউন করে না, এটা ভিতরে বাইরে তো আপ ডাউন করা ঠিক না, এই জন্য আর কি তালা দেওয়া থাকে আর কি। কয়েকটি বেকারিতে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করলেও বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে। সরকারি অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের তৈরি খাবার খেয়ে অনেকে আক্রান্ত হচ্ছেন নানা রোগে। আমাদের মোবাইল কোর্ট চলমান আছে। তারপরে নিয়মিত খাদ্য গুণগত মান পরীক্ষার জন্য স্যাম্পল কালেকশন করা হয় এবং খাদ্যের ল্যাবে পাঠানো হয়। যদি সেটা নিম্নমানের হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সাভারের জনসাধারণের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।